সবাইকে যিনি হাসি খুশি রাখতে চেয়েছেন, বিপদে দাঁড়িয়েছেন পাশে, সে রাতুলকেই সবার আগে চলে যেতে হলো বন্ধুদের রেখে। বনানী অগ্নিকাণ্ডে নিহত সৈয়দা আমেনা ইয়াসমিন রাতুলকে এভাবেই স্মরণ করছিলেন তাঁর বন্ধু সহকর্মীরা। টেলিভিশন লাইভে শার্ট প্যান্ট পরা রাতুলের হাত ফসকে পড়ে যাবার দৃশ্য দেখেও বন্ধুরা বোঝেননি এটি ডাকসুর আড্ডার সেই দুরন্ত মেয়েটি, যার আসল নাম সৈয়দা আমেনা ইয়াসমিন, আর বন্ধুরা চিনত রাতুল নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একসময় শিক্ষার্থী রাতুল সবাইকে সাহস যোগাতেন, বিপদে পাশে দাঁড়াতেন। ভীষণ স্পোর্টি ছিল, হাঁটতো, জগ করতো, খুবই ফিট ছিল এবং ভীষণ জলি প্রাণোচ্ছল একটা মানুষ। আমাদের ফ্রেন্ডরা যদি কেউ একটু ডাউন থাকতো, একটু মন খারাপ থাকতো, ও এসে সান্ত্বনা দিত। চারতলা পর্যন্ত তারা এসে আসে আর ভরটা রাখতে পারে না। আমাদেরকে সব সময় সব বিপদে ও আমাদের পাশে থাকতো, সবসময় চিয়ার আপ করতো। অনেক কষ্টের মাঝেও আমাদেরকে হাসতে সাহায্য করতো। আর আজকে আমাদের পাশে ওই নাই। বনানী এফআর টাওয়ারে বৃহস্পতিবার যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেখান থেকে সৈয়দা আমেনা মহসিন রাতুল চেষ্টা করেও বেঁচে ফিরতে পারেননি। তবে তিনি যেখানে কাজ করতেন, এফআর ভবনের 10 তলার সেই স্কান অয়েল লজিস্টিক থেকে বেঁচে ফিরেছেন তার অনেক সহকর্মী। আমি গেছি 12 তলায়, ওনারা 10 তলায় নামবে আর কি। তাই আমি 12 তলায় বাস থেকে মনে হচ্ছে টপে যাবো, কিন্তু টপে যেতে পারিনি। আর ম্যাডাম আর আমি তো পাশাপাশি ছিলাম। ম্যাডাম আমাকে বললো, বাবলু তারগুলো আমাকে দাও। আমি বললাম, ম্যাডাম আমি যাচ্ছি, আপনি এই তার ধরে আসেন। কিন্তু আমি নিচে যা তাকায় রয়েছি যে ম্যাডাম আসবে, ম্যাডাম আসতেছে, কিন্তু উনি কিছুক্ষণ আসার পরে হাত ছেড়ে দিচ্ছেন। শুক্রবার বাদ জুমা নৌবাহিনী জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয় সৈয়দা আমেনা মহসিনের। এরপর তাকে দাফন করা হয় নৌবাহিনী পারিবারিক কবরস্থানে। বাবা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মহিউদ্দিনকে হুইল চেয়ারে বসে নির্বাক চোখে তাকিয়ে দেখতে হলো বড় মেয়ে রাতুলের এমন করুণ বিদায়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।